আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। ইতিপূর্বে আমরা ক্লাসে শিখেছি ক্রম কি, অনুক্রম কি, ধারা কি। তারপরে আমরা শিখলাম সমান্তর ধারা কি, সমান্তর ধারার nতম পদ আমরা নির্ণয় করলাম। nতম পদটাকে আমরা শেষ পদ বলে থাকি। এখন আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা নির্ণয় করব। কিভাবে আমাদের নির্ণয় করা যায় তা আমরা এখন দেখি। এখানে আমরা যেসব প্রতীকগুলো ব্যবহার করে থাকি তা লিখছি। মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ। আমরা সমান্তর ধারার প্রথম পদটাকে এ বললাম। সমান্তর ধারার সাধারণ অন্তর আমরা ডি বললাম। শেষ পদ আমরা পি বললাম। শেষ পদ পি আমরা বললাম। পদ সংখ্যা আমরা বললাম পদ সংখ্যা n। যদি আমরা বলি কোন সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, শেষ পদ পি এবং পদ সংখ্যা যদি n বলি, তাহলে আমাদের কি দাঁড়ায় এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি আমরা Sn বলে থাকি, তাহলে আমাদের কি দাঁড়ায়? এখানে লিখতে পারি অতএব Sn ইকুয়াল a প্লাস d ব্র্যাকেট ক্লোজ দিলাম, a প্লাস 2d ব্র্যাকেট ক্লোজ দিলাম, প্লাস এখানে প্লাস দিলাম। শেষ পদটা যদি p হয়, তার পূর্বের পদটা হবে আমাদের p মাইনাস d। তারপরে আমরা এখানে p দিয়ে দিলাম। তাহলে শেষ পদ p, তার পূর্বের পদটাতে হবে p বিয়োগ যাবে, d বাদ যাবে। তাহলে আমরা এটা থেকে বিয়োগ করি, তাহলে আমাদের d আসবে, ব্যবধান d। এটিকেই যে আমরা প্রথম থেকে a থেকে p পর্যন্ত গেলাম শেষ পদ। এখন শেষ পদ থেকে আমরা প্রথম পদ নেই, উল্টো দিকে যদি নেই, আবার Sn ইকুয়াল আমরা কি লিখতে পারি? এবং Sn ইকুয়াল আমরা লিখলাম p প্লাস p মাইনাস d আমরা লিখলাম, প্লাস p মাইনাস 2d আমরা লিখলাম, প্লাস এখানে লিখতেছি a প্লাস d প্লাস a। আমরা এটা নিয়ে নিলাম। এখন যদি আমরা যোগ করি, কি আসে দেখা যাক। যোগ করে আমরা যোগ করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি 2s1 Sn ইকুয়াল, এখানে যোগ করলে আমাদের আসতেছে a প্লাস p, এখানে d কেটে যাচ্ছে, আসতেছে a প্লাস p, এখানে 2d আর 2d কেটে যাচ্ছে, আসতেছে a প্লাস p প্লাস প্লাস, এখানে d কেটে যাচ্ছে, আমরা a প্লাস p দিতে পারি। এখানেও আমরা a প্লাস p দিতে পারি। আমরা পর্যায়ক্রমে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পদই হলো আমাদের এক জাতীয়। প্রতিটি পদ পর্যায়ক্রমে আমাদের এক জাতীয়। কিন্তু এখানে কতগুলো পদ আছে? n সংখ্যক আমাদের পদ আছে। তাহলে n সংখ্যক যেহেতু পদ আছে, তাহলে আমরা এটির সমষ্টিকে আমরা লিখতে পারি n ইনটু a প্লাস p। বিষয়টি একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে না, এটি খুবই সহজ। আমরা এখানে উদাহরণ আকারে নিতে পারি। যদি আমরা লিখি 2 যোগ 2 যোগ 2 যোগ 2, তাহলে এটিকে আমরা পর্যায়ক্রমে 2 আর 2 4 আর 2 6 আর 2 8, এটি আমরা বলতে পারি। এটি বাদে কি অন্যভাবে বলা যায় না? এখানে কয়টি 2 আছে? একটা, দুটা, তিনটা, চারটা, 4 লিখলাম ইনটু 2। তাহলে আমাদের কত আসলো? 8 আসলো। তাহলে এখানে যেহেতু a প্লাস b মিলে একটি পদ, a প্লাস b মিলে একটি পদ, a প্লাস b মিলে একটি পদ, এভাবে এখানে পদ সংখ্যা আমরা বলেছি কতগুলো? n সংখ্যক।
তাহলে এর সমষ্টিটি কত আমরা n নিলাম, তারপরে একটি পদ নিলাম। এখানে যেমন আমরা 2 যোগ 2 যোগ 2 যোগ 2 নিয়েছি, তাহলে কয়টা 2 আছে? একটা, দুটা, তিনটা, চারটা, 4 নিয়েছি। আর সবটা এক জাতীয়, একটা 2 নিয়ে নিলাম, তাহলে গুণ করলে আমাদের 8 আসলো। তাহলে এখানেও তাই, এখানে সবগুলো এক জাতীয় পদ, তাহলে একটি পদ নিব। কতগুলো পদ আছে? n সংখ্যক পদ, আমাদের সমষ্টি হয়ে গেল। তাহলে আমরা জানি যদি এক জাতীয় বেশ কিছু পদ যোগ অবস্থায় থাকে, সেই বেশ কিছু পদের সংখ্যা যদি আমাদের n হয়, তাহলে n ইনটু একটি পদ লিখলেই আমাদের সমষ্টি হয়ে যায়। এরপরে আমরা কি লিখতে পারি সেটি আমরা লিখতেছি। এরপরে আমরা লিখতেছি such that Sn equal n by 2 into a plus b আমরা লিখলাম। Sn equal n by 2 into a plus b লিখলাম। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। আবার nতম পদ ইকুয়াল শেষ পদটা আমাদের কত? p ইকুয়াল আমাদের a plus n minus 1 into d, অর্থাৎ শেষ পদটাকে আমরা nতম পদ বলে থাকি। nতম পদটা যে আমাদের a plus n minus 1 into d, তাহলে শেষ পদটাকে আমরা যেমন nতম পদ বলে থাকি, আবার nতম পদটা হলো আমাদের a plus n minus 1 into d, তাহলে p বদলে আমরা কি লিখতে পারি? a plus n minus 1 into d, অতএব 1 হতে পাই, 1 হতে পাই। আমরা কি পাচ্ছি? Sn equal n by 2 first bracket, sorry second bracket, a plus n minus 1 into d second bracket close দিলাম, equal লিখতে পারি n by 2 second bracket, 2 আর 2 a আর a মিলে 2a plus n minus 1 into d, আমরা second bracket close করলাম। তাহলে এখানে আমরা যে সূত্রটি পাইলাম, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি আমরা দুটি নিতে পারি। একটি হলো আমাদের যদি আমাদের জানা থাকে পদ সংখ্যা, প্রথম পদ শেষ পদ, তাহলে আমরা বলতে পারি সরাসরি n by 2 into a plus b। আর যদি শেষ পদ আমাদের জানা না থাকে, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পদ আমাদের জানা থাকলো, পদ সংখ্যা জানা থাকলো, আমি সমষ্টি সাধারণত বের করতে পারি। তাহলে সমষ্টি হচ্ছে আমাদের n by 2 into 2a plus n minus 1 into d। এ পর্যন্ত আমরা শিখলাম nতম পদ হচ্ছে আমাদের a plus n minus 1 into d, আর সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সেটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে, সেটা সমষ্টি হচ্ছে আমাদের n by 2 into 2a plus n minus 1 into d, আর শেষ পদ জানা থাকলে n by 2 into a plus b। তাহলে আমাদের সূত্র জানা হলো a একটা, এখানে a একটা, আর nতম পদ বা শেষ পদ হলো আমাদের a একটি। আমাদের এই তিনটি সূত্র জানা থাকলে আমরা সমান্তর ধারার অঙ্কগুলো পর্যায়ক্রমে শেষ করতে পারবো। আজকে এখানেই, আল্লাহ।